আপনারা কি কোনো কিছুর পদধ্বনি শুনতে পাচ্ছেন? ঠান্ডা মাথায় মন দিয়ে কথাগুলা শুনেন, এরপর ডটগুলা মিলিয়ে দেখবেন, আপনারাও বুঝতে পারবেন বাংলার বাতাস, আকাশ অন্যরকম কথা বলছে। রাজনীতির পটভূমিতে যে পরিবর্তনের মেঘ জমেছে, তার গর্জন আপনাদের মনে কোনো প্রশ্ন তুলছে না? চলেন কতগুলা ডট মেলাই। গতকাল বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর রায় ঘোষণা হয়েছে। একজন ঝানু রাজনৈতিক নেতার জন্য এই ধরনের রায় বড় কোনো বিষয় না, আমি সেটাই মনে করি। জিয়াউর রহমান ইনু সাহেবের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছিল। তার ঠিক 5 দশকের বেশি সময় পর জিয়ার পুত্র তারেক টিয়া গতকাল ফরমায়েশি রায় দিয়েছে। এই রায়ের মাধ্যমে ইনু সাহেবের দীর্ঘ রাজনৈতিক জীবনে আরো একটি গৌরবোজ্জ্বল ইতিহাস বা অধ্যায়, যেটাই বলেন, যুক্ত হলো। কিন্তু একটা প্রশ্ন আপনাদের মনে জাগে না? আমার একটা প্রশ্ন জাগছে, এই রায় আরো পরে দেওয়া যেত। হঠাৎ করে তড়িৎ সিদ্ধান্তের উপর রায় দেওয়ার এমন হিড়িক কেন পড়লো? হঠাৎ সরকারের তথ্য উপদেষ্টা কষা জায়েদ কেন বলছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না? বক্তব্য তো প্রচার কোনো গণমাধ্যম করছে না। বিদেশি গণমাধ্যমের বক্তব্য তারা দেখাচ্ছে, স্বইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে কেউ কোনো বক্তব্য প্রকাশ করছে না। তুরাগ নদের পানি আওয়ামী লীগের মানুষের নেতাকর্মীদের রক্তে হঠাৎ লাল কেন হলো? এইসব প্রশ্নের উত্তর একটাই, সরকার তার সহযোগীদের ভেতরে তীব্র ভয় ঢুকে গেছে। অর্থাৎ বিএনপি এবং জামায়াতের সকল বদমাইশরা ভয় পাচ্ছে। তারা বুঝে গিয়েছে সময় ফুরিয়ে আসছে, বেশি দিন নাই। তারেক টিয়া মালয়েশিয়া এবং চীন সফর করে আসলো, কিন্তু দেশের জনগণ কিংবা দেশের ভাগ্যে কিছু হয়েছে? সে কি করতে গিয়েছিল জানেন? আমার বন্ধু মহাজাদু জানে গান শুনেই অনেকেই পাগল হয়ে গেছেন। তারেক টিয়া মূলত সিআইএ, মার্কিন গোয়েন্দা সংস্থা, তাদের পরিকল্পনা বাস্তবায়নে প্রথমে মালয়েশিয়া এরপর চীনে গিয়েছিল। সিআইএ তাদের পরিকল্পনা ছিল চীনকে কিছু চুক্তিতে এগিয়ে রেখে, স্পেশালি তিস্তা চুক্তি, এরপর করিডোর সুবিধা, এরপর আরো স্পেসিফিক কিছু বাণিজ্যিক সুবিধা দিয়ে ভারত এবং চীনের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করা, একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে, যাতে ভারতকে কোনোভাবে চারদিক থেকে যুদ্ধে জড়ানো যায়। ওইদিকে পাকিস্তান, এদিকে বাংলাদেশ, অন্যদিকে চীন, মানে ভারতকে চারদিক থেকে চাপ দাও। এটা অনেক বড় একটা গেম প্ল্যান। এটা নিয়ে নেক্সট কোনো একটা ভিডিওতে বিস্তারিত বলবো। আর মালয়েশিয়া যতই তার একটিয়াকে জাদুকর বলুক, মহাজাদু বলুক, মহাবন্ধু বলুক, জাদুকর বন্ধুর হাতে তারা আদতে কিন্তু কিচ্ছু দেয় নাই। উল্টো তার একটিয়া চীনে চলে যাওয়ার পর ঘোষণা আসলো মালয়েশিয়ার শ্রমবাজার সহসায় খুলছে না, অর্থাৎ একেবারে লাথি দিয়েছে দেশের হাজার হাজার বেকার যুবকের ভাগ্য নিয়ে। এই যে ফেসবুক রিল বানানোর জন্য যেই রাজনীতি তারেক টিয়া করে তার পিআর টিম দিয়ে, বাংলাদেশের জনগণ কিন্তু ধৈরা ফেলছে। আরেকদিকে মার্কিন ঘেটুপুত্র রজার খলিল নিজের আখের গুছাতে যেভাবে কাজ করেছে, তারেক টিয়ার জন্য ঠিক একইভাবে কাজ কিন্তু সে করতে পারছে না। হতে পারে এটা কৌশলগত কোনো কারণ, সে কারণে হয়তো করছে না, তার প্রভুরা করতে দিচ্ছে না। এবং এর কারণে বিদেশের মাটিতে যে লবিং এর উপর ভর করে তার একটিয়া টিকে থাকার স্বপ্ন দেখেছিল, এখনো দেখছে, সেটাও এখন দুঃস্বপ্ন হয়েছে। এইখানেও বিশাল বড় একটা ধাক্কা তার একটিয়া খেয়ে গেছে। বিএনপি বাইরে বাইরে ঐক্যের নাটক করলেও ভেতরকার আভ্যন্তরীণ দ্বন্দ্ব তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দলের তৃণমূল এবং ত্যাগী নেতাদের মধ্যে ক্ষোভ মারাত্মক আকার ধারণ করেছে। যতই নাটক করুক, বিএনপি কিন্তু ধামাচাপা দিতে পারছে না। শোনা যাচ্ছে সব ধরনের সুযোগ সুবিধা তারেক টিয়ার লন্ডনী ভাইয়া গ্রুপ এককভাবে পাচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা বৌদি, তার যে সংবাদ সম্মেলনে উপস্থিতি এবং তার যে শারীরিক ভাষা, অঙ্গভঙ্গি, এই সব কিছু দেখলেই
ভেতরের অনেক কিছু উপলব্ধি করা যায়, বোঝা যায়। নাটক করেও ক্ষোভ আর হতাশা এখন আর ধামাচাপা দেওয়া যাচ্ছে না। ক্ষমতার এই কারাগারের মধ্যেই গতকাল দেখলাম আসলাম চৌধুরীর এমপি পদ ঋণ খেলাপির কারণে বাতিল হয়েছে। অথচ কয়েকদিন পূর্বে স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন কত চমৎকার করে চটকদার ভাবে বুক ফুলিয়ে মুখ ফুলিয়ে বুক কাঁপিয়ে সংসদে বলেছিল কেউ নাকি ঋণ খেলাপি নাই, অর্থাৎ বিএনপির মধ্যে একটাও ঋণ খেলাপি পাওয়া যাবে না, সবাই সহি বান্দা। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মিথ্যা আশ্বাস শুনে বিএনপির বাকি ঋণ খেলাপি বদমাইশগুলা আরাম করে গদিতে বসেছিল। অনেকেই ভেবেছিল যাক এই যাত্রায় বাবা বেঁচে গেছি, কিন্তু বিধি বা আসলাম চৌধুরীর পদ ঠিক ঠিক কয়েক ঘন্টার ব্যবধানে বাতিল হয়ে গেল। বিএনপির এই যে স্ববিরোধী সিদ্ধান্ত, এসব কিছু প্রমাণ করে ভেতরের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। খোদ তারেক রহমান কাউকে বিশ্বাস করতে পারেন না, কারণ সেই 111-এর সময় গিরায় গিরায় মাইরের যে ব্যথা, এই ব্যথা তো ভুলতে পারে না। অলরেডি বাংলাদেশের সেনাবাহিনীর মুক্তিযুদ্ধপন্থী অফিসারদেরকে শত্রু বানিয়ে ফেলেছে। তারেক খুব ভালো করেই জানে যে কোনো সময় অঘটন ঘটলে আবারও পুনরাবৃত্তি হবে। এবার আর লন্ডন যাওয়ার মতো পরিস্থিতি নাই। নদী, নালা, খাল, বিল সব জায়গায় বাংলাদেশ এখন সন্ত্রাসের উর্বর ভূমি। প্রতিদিন নদীতে লাশ ভাসছে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো বিভৎস বাংলাদেশের সব জায়গায় চারদিক। অথচ সরকারের সম্পূর্ণ আগ্রহ জঙ্গল সলিমপুর নিয়ে। প্রতিদিন সেখানে নাটকীয় অভিযান চালানো হয়, প্রতিদিন দমন পীড়ন। কিন্তু কেন ভাই? কারণটা কি? কারণ একটাই, জঙ্গল সলিমপুর এবং আসলাম চৌধুরীকে ঘিরে যেই দ্বন্দ্ব, সেইটা এখন শুধুমাত্র মাঠ পর্যায়ে সীমাবদ্ধ নাই। এই দ্বন্দ্ব এখন সরাসরি জিয়া পরিবারের ডাইনিং টেবিল পর্যন্ত পৌঁছে গেছে। জি, এগুলাই হলো ভেতরকার আসল খবর। ক্ষমতার ভাগাভাগি আর নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বিএনপির সবগুলা অন্ধ। এর মধ্যে আবার সীমাহীন চাঁদাবাজিতে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ। পাকিস্তান আর তুরস্করে বন্ধু বানাইলে জঙ্গিবাদকে একটু একটু লালন পালন করতে হবে, বিএনপি সেটাই করছে, সেদিকে আগাচ্ছে। দেশ একটা অন্ধকার সুড়ঙ্গের দিকে এগিয়ে গেছে, একটা খাদের উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় পড়ে যাবে। কিন্তু এই অন্ধকারের বিপরীতে আলোর মশাল নিয়ে রাজপথে নেমে এসেছে লাখো জনতা। আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলে রাজপথ মুখরিত হচ্ছে। তারা স্লোগান দিচ্ছে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এইটা যদি শুধুমাত্র রাজপথের সাধারণ কোনো স্লোগান হতো, তাহলে হয়তো এই অবৈধ সরকার নিশ্চিন্তে ঘুমাতে পারত। কিন্তু এখন পরিস্থিতি ভাই সম্পূর্ণ ভিন্ন। এই স্লোগান এবং শেখ হাসিনার ফিরে আসার বার্তা বর্তমান বিশ্বের 90টির বেশি আন্তর্জাতিক গণমাধ্যমের টপ নিউজ ফ্রন্ট পেজে ছাপা হয়েছে। পুরো বিশ্ববাসী দেখছে কার পক্ষে বাংলার জনস্রোত। সরকার এই গণজোয়ার দেখে পুরোপুরি ঘাবড়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। ভয়ে তাদের হাত পা কাঁপতে শুরু করেছে। আর তাই তড়িঘড়ি করে তারা শেখ হাসিনাকে বাংলাদেশের মিডিয়াতে নিষিদ্ধ করে দিল। আচ্ছা, মিডিয়াতে নিষিদ্ধ করলে কি শেখ হাসিনা জনগণের হৃদয় থেকে হারিয়ে যাবে? মানে 2 বছরে কি শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে মুছে ফেলা গেছে? তারা কি পেরেছে? পারবেন না, কারণ শেখ হাসিনা কোনো সাধারণ নাম নন। তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। তিনি একবিংশ শতাব্দীর বিশ্ব রাজনীতিতে অন্যতম প্রজ্ঞাবান নেত্রী। বিশেষ করে দক্ষিণ এশিয়াতে উনার রাজনীতির কাছে অনেকেই শিশু। শেখ হাসিনা তার একটি আনন, যে কিনা বিদেশ সফরে গিয়ে সস্তা ফেসবুক রিল বানিয়েও দেশের জন্য সামান্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারলো না। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে গো। বিএনপিকে বলছি, নিষিদ্ধ করো, যা খুশি তাই করো, সত্যকে কখনো আটকে রাখা যাবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন,
শেষ সময়ের প্রস্তুতি নিয়ে নাও। প্রতিটি আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক হত্যার বিচার বাংলার মাটিতেই হবে, আইনি ভাবেই হবে। আমি যেই ডটগুলোর কথা বললাম আপনারা একটু ঠান্ডা মাথায় মিলিয়ে দেখেন, দেখবেন এই সরকারের হাতে আর বেশি সময় নাই। এখন তারা ভয়ে ভয়ে যা কিছু করছে, সামনে অনেক কিছু করবে। এই ধরনের নিষিদ্ধ করা, তড়িঘড়ি রায় দেওয়া, এগুলা কিচ্ছু না, জাস্ট তাদের শেষ মুহূর্তের কাজ। আমি আবারও বলছি, অপেক্ষা করুন, নিজেদের প্রস্তুত করুন। সামনের সময় একমাত্র আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের, সামনের সময় বাংলাদেশের, পাকিস্তানিদের না, পাকিস্তানি কুলাঙ্গারদের না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকবেন, ধন্যবাদ।